আজকের বিষয় ভেক্টর। তো ভেক্টর জানবার আগে আমাদেরকে স্কেলার জানতে হবে। তো স্কেলার রাশি হচ্ছে যে রাশির শুধুমাত্র মান থাকবে, তাকে আমরা স্কেলার রাশি বলতে পারি। আর এটা সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। যেমন এটা যদি আমরা উদাহরণ নেই, এটার উদাহরণ হচ্ছে ভর, দৈর্ঘ্য আরও ইত্যাদি। তো এগুলোকে আমরা স্কেলার রাশি হিসাবে ধরতে পারি। নেক্সট আমরা নিতে পারি ভেক্টর রাশি। ভেক্টর রাশি হওয়ার জন্য তিনটা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে তার মান থাকবে, দ্বিতীয় হচ্ছে দিক থাকবে, এবং তৃতীয় ভেক্টর যোগের সূত্র মেনে চলবে। তো এই তৃতীয় যে শর্তটা, ওটা নেব কেন? নেয়ার কারণের জন্য একটা এক্সাম্পল নিতে পারি। ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহ বা কারেন্ট। কারেন্টের ডেফিনেশন আমরা জানি, একক সময়ে যে পরিমাণ আধান পরিবাহিত হয়, অর্থাৎ I = Q/T। তাহলে এটার মান হয়ে যাচ্ছে Q/T, আর দিক হবে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক। তাহলে এর মান আছে, দিকও আছে, কিন্তু এটা ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। এটি ভেক্টর যোগের সূত্র মানে না। তাই এই রাশিটাকে আমরা ভেক্টর রাশি বলবো না, এটাকে আমরা স্কেলার রাশি ধরেই ক্যালকুলেশন করব। তো এটা হচ্ছে স্কেলার রাশি। তো কোনো রাশি যদি ভেক্টর হতে যায়, তার তিনটি শর্ত থাকবে। তার মান থাকবে, অভিমুখ বা দিক থাকবে, এবং সেটি ভেক্টর যোগের সূত্র মেনে চলবে। এবার ভেক্টরকে প্রকাশ কিভাবে করব? ভেক্টরকে প্রকাশ করবার জন্য এটাকে আমরা ইংলিশের যে কোনো অ্যালফাবেট দিয়ে দেখাতে পারি। তো ভেক্টর হতে গেলে তার মাথায় একটি অ্যারো চিহ্ন থাকবে। বইতে ছাপবার সময় এটা বোল্ড হরফেও ছাপতে পারে, কোনো কোনো বইতে এই অ্যারো চিহ্নটা নিচেও থাকতে পারে। তো স্ট্যান্ডার্ড হিসাবে আমরা এটা নেব, আমরা সাধারণত এটাই ব্যবহার করি। এর মাথায় একটি ভেক্টর সাইনের জন্য একটি অ্যারো ব্যবহার করব। নেক্সট, যদি আমরা এটাকে এঁকে দেখাই, তার ক্ষেত্রে একটা লাইন দিয়ে দেখাবো। লাইনের দৈর্ঘ্যটা হবে ভেক্টরের মান, এবং তার উপর একটি অ্যারো চিহ্ন থাকবে। এই অ্যারো চিহ্নটা হবে তার দিক। অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরের মান হবে পি থেকে কিউ লাইনের দৈর্ঘ্য যতটা ততটা, এবং এর দিক হয়ে যাবে বাম দিক থেকে ডান দিকে। নেক্সট আমরা আসতে পারি কিছু সংজ্ঞাতে। যেমন প্রথম সংজ্ঞা নিচ্ছি সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর বলতে এক্সাম্পল নিতে পারি, তিনটা লাইন নিচ্ছি, তিনটা সমান সমান্তরাল লাইন, কিন্তু এটা এ নিচ্ছি, এটা বি নিচ্ছি, এটা সি নিচ্ছি। ধরে নিচ্ছি এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তাহলে এক্ষেত্রে সমান ভেক্টরের আমি এক্সাম্পল নিতে পারবো এ ভেক্টর সমান বি ভেক্টর, বা এ বিকে আমরা সমান ভেক্টর নিতে পারি, কারণ এর মান আর বি এর মান সমান আছে এবং দিকটাও একই আছে, অর্থাৎ এ সমান বি হয়ে যাবে। এরা পরস্পর সমান ভেক্টর। কিন্তু এখানে সিটা বিপরীত দিক আছে, অর্থাৎ দ্বিতীয় সংজ্ঞায় আসবো বিপরীত ভেক্টর। মানটা সমান থাকলেও এদের অভিমুখ চেঞ্জ হয়ে গেছে। তাহলে বিপরীত ভেক্টরের উদাহরণ নিতে পারি উপরের ছবি অনুযায়ী এ কমা সি বা বি কমা সি। এ সি এবং বিসি হচ্ছে পরস্পর বিপরীত ভেক্টর। 3 নাম্বার নিতে পারি একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর বলতে একই রেখার উপর যদি অনেকগুলো ভেক্টর কাজ করে বা একই দিকে কাজ করে, যদি এটা এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, তাহলে এ বিকে আমরা একরেখীয় ভেক্টর বলতে পারবো। 4 নাম্বার নিতে পারি একতলীয়
ভেক্টর। আমরা যত রকমের ভেক্টর আঁকি সেগুলো খাতার তলেই আঁকি, তাহলে সবকটাই কি হচ্ছে খাতার তলের ওপরেই আছে। ধরে নিচ্ছি এটা যদি এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, এটা সি ভেক্টর হয়, সবকটাই খাতার উপরই তলে আছে। তো এই তিনটা ভেক্টরকে আমরা একতলীয় ভেক্টর বলতে পারি। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস নেব, 5 নাম্বার স্টার দিচ্ছি, একক ভেক্টর। একক ভেক্টর এমন একটা ভেক্টর যার মান হবে 1। যে ভেক্টরের মান 1 তাকে আমরা একক ভেক্টর বলতে পারি। এবার তাহলে শুধুমাত্র এর অভিমুখ থাকবে। এবার কোনো ভেক্টরকে যদি আমি এইভাবে দেখাই, এ মাথায় অ্যারো দিয়ে এর মানকে নির্দেশ করা হবে এইভাবে। এটা হচ্ছে ভেক্টরের প্রকাশ, এটা হচ্ছে মানের প্রকাশ। এবার একক ভেক্টরকে নির্দেশ করা হবে মাথায় ক্যাপ দিয়ে, তাহলে এ ক্যাপ ইকুয়ালস টু হয়ে যাবে এ ভেক্টর বাই মড এ। কোনো ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটা হচ্ছে একক ভেক্টর। যেমন কিছু আমরা এক্সাম্পল নিতে পারি। এক্সাম্পল যেমন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এবং কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এছাড়াও আরও আছে, যেমন এন ক্যাপ নিতে পারি। এন ক্যাপ হচ্ছে লম্ব বরাবর একক ভেক্টর। ইউনিট নর্মাল ভেক্টর, নর্মাল ভেক্টরের জন্য আমরা এখানে এন ইউজ করছি। নেক্সট আমরা আসবো দুটি ভেক্টরের যোগ। এবার ভেক্টর যোগের কতগুলো নিয়ম আছে। প্রথম নিতে পারি ত্রিভুজ সূত্র। দ্বিতীয় নিতে পারি সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্র বলতে ট্রায়াঙ্গুলার ল, আর সামান্তরিক সূত্র বলতে প্যারালোগ্রাম ল। এটা আমরা প্রমাণ করব। তো প্রথম আসছে ত্রিভুজ সূত্র। এটা যেহেতু দুটি ভেক্টরের জন্য আসছে তাই বহুভুজ সূত্র এখানে আসবে না। প্রথম নিচ্ছি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র বলছে কোনো ত্রিভুজের ক্রমানুসারে দুইটি বাহু, অর্থাৎ কোনো ত্রিভুজের যদি এটা একটা বাহু হয় এবং এটা আর একটা বাহু হয়, তাহলে কোনো ত্রিভুজের ক্রমানুসারে দুইটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করে, অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এটা যদি সি হয়, আমরা লিখতে পারবো সি ইকুয়ালস টু এ প্লাস বি। রিপিট করছি, কোনো ত্রিভুজের ক্রমানুসারে দুটি গৃহীত বাহু, অর্থাৎ এটা যদি এ ভেক্টর নির্দেশ করে, এটা বি ভেক্টর নির্দেশ করে, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। তাহলে এখানে আমরা ছবিটা একটু এক্সটেনশন করতে পারি। নাম দিয়ে দিচ্ছি, এটা ধরে নিচ্ছি ও, এটা এ, এটা বি, এটা ক্যাপিটাল এন। ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা, অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা নিচ্ছি। তাহলে এখান থেকে সি এর মান হবে সি ইকুয়ালস টু বা সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। এবং আলফার জন্য ট্যান আলফা নির্ণয় করতে পারি। ট্যান আলফা ইকুয়ালস টু হয়ে যাবে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস অফ থিটা। এবার এটাকে যদি প্রমাণ করি, প্রমাণ করবার জন্য আমরা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ ও এন বি। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে আমরা লিখতে পারি ও বি স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার, অর্থাৎ লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার ও বি ইকুয়ালস টু আছে সি, তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু আসছে ও এন, মানে ও এ প্লাস এ এন হোল স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি সি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ এন প্লাস এ এন স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার। এখন এই সমীকরণ থেকে এটাকে যদি নেই এ এন স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার, অর্থাৎ ছবি অনুযায়ী এটা এ এন, এটা এন বি, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার। তাহলে বসালে পাবো ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ এন প্লাস
এ বি স্কোয়ার। তাহলে যদি মান বসাই और सी স্কোয়ার ইকুয়ালস টু ও এ অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ। এবার এ এন নির্ণয় করব। এ এন নির্ণয় করবার জন্য আমরা আরেকটি ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এ এন বি। এই ত্রিভুজ থেকে আমরা নিতে পারি কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ এ এন বাই এ বি। এবার এ বি ইকুয়ালস টু যেহেতু বি আছে অতএব আমরা লিখতে পারি কস অফ থিটা বা এ এন ইকুয়ালস টু বি কস অফ থিটা। তাহলে মান বসাবো, এটা হয়ে যাচ্ছে বি কস অফ থিটা প্লাস বি স্কোয়ার। অতএব লিখতে পারবো সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। এটা হয়ে যাবে আমার মানের সমীকরণ, অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট আমরা প্রমাণ করব ট্যান থিটা। ট্যান থিটাকে প্রমাণ করবার জন্য আমরা ওই ত্রিভুজটাই নিতে পারি ত্রিভুজ ও এন বি। এই ত্রিভুজের জন্য এটা আলফা আছে, অতএব আমরা লিখতে পারি ট্যান অফ আলফা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লেখা যেতে পারে বি এন বাই ও এন। তাহলে এখান থেকে সমাধান করলে পাবো ট্যান অফ আলফা ইকুয়ালস টু বি এন। বি এন এর মান নির্ণয় করব। মান নির্ণয় করবার জন্য আমরা আরেকটা ত্রিভুজ নিতে পারি, নিয়ে নিচ্ছি ছোট ত্রিভুজটা এ এন বি। এই ত্রিভুজের জন্য নিতে পারি সাইন অফ থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ বি এন বাই এ বি। और আমরা নিতে পারি বি এন ইকুয়ালস টু বি সাইন অফ থিটা। তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু লেখা যেতে পারে বি এন বাই ও এ প্লাস এ এন। তাহলে মান বসালে পাবো और ট্যান অফ আলফা ইকুয়ালস টু বি এন হচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস অফ থিটা। এটা হয়ে যাবে আমার লব্ধি ভেক্টরের দিক, অর্থাৎ এখান থেকে আমরা কোণটা নির্ণয় করতে পারি। নেক্সট আসবো সামান্তরিক সূত্র বা প্যারালোগ্রাম ল। সামান্তরিক সূত্র বলছে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, ধরে নিচ্ছি এই দুটো বাহু, কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করে, তাহলে এটা যদি এ ভেক্টর হয় এটা যদি বি ভেক্টর হয় আমরা একটি সামান্তরিক কমপ্লিট করতে পারি। তো এই সামান্তরিকের জন্য যেটা ওই সন্নিহিত বাহু দিয়ে গৃহীত কর্ণ কি করবে, এদের লব্ধি নির্দেশ করবে। স্টেটমেন্ট রিপিট করছি, কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে সূচিত করে তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে, অর্থাৎ এটা হয়ে যাবে সি। তাহলে এখানে যদি এটা ও হয় নাম দিয়ে দিচ্ছি এটা এ এটা বি, তাহলে এখানে লিখতে পারি সি ইকুয়ালস টু এ প্লাস বি এবং সি স্কোয়ার ইকুয়ালস টু এই পুরো অ্যাঙ্গেলটা ধরছি থিটা ইকুয়ালস টু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস অফ থিটা। তো এই জিনিসটাকে প্রমাণ করব। এটা প্রমাণ করবার জন্য যেটা করতে পারি আমরা এই ছবিটাকে একটু মডিফাই করব। এখান থেকে একটা লম্ব টানছি, ধরে নিচ্ছি এটা এন। তাহলে যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা আছে আর এটা বি আছে তাহলে এটাকেও আমরা বি ভেক্টর বলতে পারি, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে এখানে যে ত্রিভুজটা পাচ্ছি ও বি এন। এবার যদি তুলনা করি এই ও বি এন ত্রিভুজ, ত্রিভুজ সূত্র প্রমাণের ক্ষেত্রে এটাই ও বি এন ত্রিভুজ হয়ে যাচ্ছে। এই দুটো ত্রিভুজের মধ্যে বা বাহুর দৈর্ঘ্যের মধ্যে কোনো অন্তর নাই। তাহলে এটা এ ছিল এখানেও এটা এ আছে, এটা বি ছিল এখানেও এটা বি আছে, এটা থিটা এটা আলফা এবং এটা আলফা। তাহলে এর প্রমাণটা হয়ে যাবে প্রমাণ ত্রিভুজ সূত্রের মতো। ত্রিভুজ সূত্রের প্রমাণ যা আমরা ত্রিভুজ সূত্রে করেছি সেটাই এক্ষেত্রে এর প্রমাণ হিসাবে আমরা করতে পারি।
তাহলে ভেক্টর যোগের সূত্র যেটা পেলাম সেটা এসছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। এর কিছু বিশেষ ক্ষেত্রে আসতে পারি। প্রথম নিচ্ছি যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, অতএব কস 0 ইকুয়ালস টু 1। অতএব ওপরের সমীকরণটা লিখতে পারবো সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। और লেখা যেতে পারে সি স্কোয়ার সমান a प्लस बी होल स्क्वायर और c इक्वल्स टू a प्लस बी। द्वितीय नेब यदि थीटा इक्वल्स टू 180 डिग्री है ताहले कस 180 डिग्री एटा है -1। अतएव एटा समाधान करले पाबो सी स्क्वायर समान ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस 2ab इंटू -1 और लिखते पारबो सी स्क्वायर समान a माइनस बी होल स्क्वायर और c इक्वल्स टू a माइनस बी। 3 नम्बर नीते पारी यदि थीटा इक्वल्स टू 90 डिग्री है कस अफ 90 डिग्री इक्वल्स टू 0। अतएव से क्षेत्र हो जाए सी स्क्वायर समान ए स्क्वायर प्लस बी स्क्वायर। अर्थात दुटो वेक्टर यदि परस्पर 90 डिग्रीते थाके तार क्षेत्रे लब्धि वेक्टरेर स्क्वायर हो जाए दुटो वेक्टरेर स्क्वायर करे जोग करले जा आसबे तार साथे समान। वेक्टर जोगेर आरेकटी सूत्र आछे सेटा होच्छे बहुभुज सूत्र। यदि एकाधिक वेक्टर थाके माने दुइয়ের बेशी वेक्टर थाके तार क्षेत्रे जे सूत्रटा नेब सेटा होच्छे बहुभुज सूत्र। धरे निচ্ছি একটা बिंदु आछे ओ, এই ও बिंदु থেকে অনেকগুলি वेक्टर काज करছে। এটা আছে এ वेक्टर, এটা নিচ্ছি আমরা বি ভেক্টর, এটা আছে সি এবং এই বরাবর ধরে নিচ্ছি আর একটা ভেক্টর আছে ডি। তাহলে এই চারটা ভেক্টরকে যদি যোগ করতে হয় এর জন্য আমরা বহুভুজ সূত্র বা পলিগন রুল নিতে পারি। তাহলে এর সমান করে আমরা ভেক্টরগুলোকে আঁকবো। যেরকম এ ভেক্টর ছিল সেই রকম এ ভেক্টর নিচ্ছি, এ ভেক্টরের শেষ থেকে আমরা বি কে আঁকছি। তাহলে বি আছে এটা, বি থেকে সি যাব, সি লম্ব ছিল, সি এইরকম দেখাচ্ছি, ডি হয়ে যাবে এটা। তাহলে এইটার ক্ষেত্রে যে বাহুটা এই পলিগনটাকে ক্লোজ করবে সেটা হবে এদের লব্ধি। তাহলে এটা সি না লিখে এটাকে আর লিখছি। তাহলে এক্ষেত্রে আর ইকুয়ালস টু লিখতে পারবো আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার এটাকে প্রমাণ করব। প্রমাণ জন্য করতে পারি, ধরে নিচ্ছি এই বাহুটা যদি যুক্ত করি নাম দেব ও এ বি সি ডি। ত্রিভুজ নিচ্ছি ও এ বি। এই ত্রিভুজের জন্য এটা আর এটা ক্রমানুসারে গৃহীত বাহু বিপরীত ক্রমে লব্ধি। এটা যদি R1 হয় আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী লিখতে পারি R1 ইকুয়ালস টু এ প্লাস বি। একইভাবে আর একটা ত্রিভুজ নেব, ধরে নিচ্ছি এটাকে যদি যুক্ত করি এটা ধরে নিচ্ছি R2। তাহলে ত্রিভুজ নিচ্ছি ত্রিভুজ ও বি সি। এই ত্রিভুজের জন্য R2 ইকুয়ালস টু হয়ে যাবে R1 প্লাস সি। তাহলে R1 এর মান বসালে R2 ইকুয়ালস টু পাবো এ প্লাস বি প্লাস সি। লাস্ট আর একটা ত্রিভুজ নেব, ত্রিভুজ ও সি ডি। এই ত্রিভুজের জন্য আর ইকুয়ালস টু হয়ে যাবে R2 প্লাস ডি। তাহলে লিখতে পারবো আর ইকুয়ালস টু R2 মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। অর্থাৎ লব্ধি যা ছিল সেটা আমরা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে বহুভুজ সূত্রের প্রমাণ। অর্থাৎ আর ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। অর্থাৎ লিখতে পারি প্রমাণিত। এটাই হচ্ছে ভেক্টরের যোগের সকল সূত্রের স্টেটমেন্ট এবং তার প্রমাণ।